তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে এসেছি আজকে আমাদের মাঠে। মাঠে এসে দেখলাম বা শুনলাম যে পাট চাষিদের মাথায় হাত অনাবৃষ্টির কারণে। তো আমি এখন আপাতত পাটের জমিতে আছি। দেখতেই পাচ্ছেন পাটের কি অবস্থা। তো বন্ধুরা, এদিকে অনেকদিন যাবৎ বৃষ্টি নেই, তাই পাটের এই অবস্থায়। দেখুন, একদম পাট শুকিয়ে যাচ্ছে, জমিতে পাট যেন মরে গিয়েছে সেরকম ভাব। তো এখানে এক চাষি ভাই আছে, আমি তার কাছে যাব, তার মুখে শুনবো আসলে পাটের এই অবস্থা কেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো দাদা, এই পাটের জমি কি আপনার? হ্যাঁ। তো এই জমির পাট এরকম অবস্থা কেন? পাট মরে যাচ্ছে সেরকম ভাব, পাটের কোনো উন্নতি নেই, কি কারণে একটু বলবেন? বৃষ্টি নাই সেই কারণে। অনাবৃষ্টির কারণে? হ্যাঁ। তো এইদিকে কতদিন যাবত বৃষ্টি হয়নি? প্রায় 4-5 মাস। 4-5 মাস বৃষ্টি নেই? হ্যাঁ। তো এই এই পাট আপনার কিভাবে বুনেছিলেন? ওই সেচ দিই শ্যালো থেকে। তো তারপরে আর সেচ দেননি? তারপরে একটা দিয়েছি আর দেওয়া হয়নি। কি কারণে দেননি? পাট তো একদম মরে যাবে যাবে ভাব, সেচ দিচ্ছেন না কেন? শ্যালোতে পানি নাই। শ্যালোতে পানি উঠছে না? না। তো বন্ধুরা, আপনারা এক চাষি ভাইয়ের মুখে তো সম্পূর্ণ ঘটনাটা শুনলেন। আসলে পাটের এই অবস্থা কেন? অনাবৃষ্টির কারণেই নাকি এই অবস্থা? তো বন্ধুরা, পাট চাষিদের মাথায় হাত। সে আরো বলল যে তাদের এই জমি কন্ট্রাক্ট নেওয়া আছে, তাদের অনেক টাকা দিতে হয় এই জমির অরিজিনাল মালিককে। তো পাট চাষিদের মাথায় হাত, অনাবৃষ্টির কারণে এই অবস্থা। তো দেখা যাক কি হয়। তো আপনারা আল্লাহর কাছে পানি চান, পানি না দিলে এই পাট কিছুতেই হওয়া সম্ভব নয়, তাই বলছে। শ্যালোতে আর জল উঠছে না। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা এ পর্যন্তই, এখানেই শেষ করে দিলাম। আমাদের মাঠের যে অবস্থা, পাটের যে অবস্থা, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনাদের ওদিকে পাট চাষ বা আবহাওয়ার কি খবর অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমাদের গ্রামের চাষিরা খুব রেগে আছে অনাবৃষ্টির কারণে। তাদের কাছে ভিডিও করতে গেলে তারা নানান রকম কথা বলছে। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।